বাংলাদেশের পরিস্থিতি দিন দিনই খারাপের দিকে যাচ্ছে। এরই মাঝে সম্প্রতি রাশিয়া সফরে যান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেখানে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন বলেও জানা যাচ্ছে। আর ওয়াকারুজ্জামানের রাশিয়া সফরের পরেই উঠে এসেছে আরও এক বড় খবর। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনালে পৌঁছয় রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ। 4 দিনের সফরে এই যুদ্ধজাহাজগুলি চট্টগ্রামে পৌঁছয় বলে জানা গিয়েছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক ওই 3 জাহাজের নাবিক ও প্রত্যেক সদস্যকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশের তরফে এটিকে শুভেচ্ছা সফর বলেই জানানো হচ্ছে। এমনকি এর মধ্যে দিয়ে দুদেশের মধ্যে প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে বলেও জানা যাচ্ছে। এদিকে আবার সূত্রের খবর যে সময় ওয়াকারুজ্জামান রাশিয়ায় গিয়েছিলেন সেই সময়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এবার দেখা গেল ওয়াকারুজ্জামানের রাশিয়া সফরের পরেই বাংলাদেশ পৌঁছলো রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ। এক্ষেত্রে মনে রাখতে হবে ভারতের সঙ্গে বরাবরই রাশিয়া সুসম্পর্ক। তাহলে এই পরিস্থিতিতে হঠাৎ কেন বাংলাদেশে রাশিয়ার যুদ্ধজাহাজ? শুনে নেব এ প্রসঙ্গে কি বলেছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। শুনুন। আপনারা যেটা দেখালেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 3টে রাশিয়ান ওয়ারশিপ নৌবাহিনীর যুদ্ধজাহাজ গতকাল বাংলাদেশের চট্টগ্রামের এই পাটেঙ্গা কন্টেনার টার্মিনাল এখানে 3টে যুদ্ধজাহাজ এসেছে, রাশিয়ান যুদ্ধজাহাজ। বলা হচ্ছে এটা বাইল্যাটারাল কোঅপারেশন অ্যান্ড গুডউইল ভিজিটের জন্য এই 3টে জাহাজ এসছে। এই জাহাজের নামগুলো হচ্ছে আমরা যেটা জেনেছি রেস্কি, অ্যালডার, জাইন্ডোজাহ আর পেচাঙ্গা। এটা 4 দিনের জন্য এসছে। এটা 16 তারিখ আবার এই পাটাঙ্গা চট্টগ্রামে বন্দর ছেড়ে যাবে এবং এই 4 দিনে বিভিন্ন রকম বাইল্যাটারাল গুডউইল মিশন আছে। যারা নাবিকরা এসছেন, যারা ক্রুরা এসছে এবং তার সঙ্গে বাংলাদেশের যে বিভিন্ন মিলিটারি অ্যাটাচিজ আছে, রাশিয়ান মিলিটারি অ্যাটাচি আছে এবং নেভাল বাংলাদেশের যে কর্মীরা আছে তাদের সঙ্গে অনেকগুলো ফাংশন আছে। কিন্তু প্রধান প্রশ্ন হচ্ছে এই 3টে জাহাজ জেনারেল ওয়াকারুজ্জামান যাওয়ার পরে রাশিয়া ভিজিট হলো, উনিও গতকাল ফেরত এসেছেন। এই 3টে রাশিয়ান ওয়ারশিপ নৌবাহিনী কেন বাংলাদেশের এই চট্টগ্রামে এলো, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমি একটা গল্প বলতে চাই। এই জাহাজটা কিন্তু এলো, রাশিয়ান ওয়ারশিপ এসেছিল এর আগে 2023-এ এবং 2023-এ 50 বছর পর এই বাংলাদেশের চট্টগ্রামে এই রাশিয়ান ওয়ারশিপ গুলো আসে। কেন এটা তার আগে এসেছিল 1972, কিন্তু জাহাজগুলো ঢুকতে পারিনি। 71-এর যুদ্ধর আগে ভারতীয় নৌসেনা, ইন্ডিয়ান নেভাল যে শিপস গুলো আছে ওখানে এই বন্দরের আশেপাশে প্রচুর মাইন লে আউট করে। যেই মাইনগুলো যেমন আমরা জেনেছিলাম তখন 7th ফ্লিট আসছিল অথবা অন্য কোনো দেশে যারা পাকিস্তানকে হেল্প করার জন্য, ইস্ট পাকিস্তানকে হেল্প করার জন্য আসতো, তাহলে নিঘাত পাবে এই মাইনগুলো দিয়ে তাদের ওখানে শিপগুলো ঢুকতে পারতো না, ব্লাস্ট হতো। কিন্তু এই 71-এর পর, যুদ্ধের পর এই পোর্টগুলো বিশেষ করে চট্টগ্রাম এগুলো ইউজ করা যায়নি, কারণ বিভিন্ন জায়গায় এখানে মাইন পড়েছিল এবং এই রাশিয়ান ওয়ারশিপ এসেছিল 1974 এসে এই মাইনগুলো এখান থেকে পরিষ্কার করে এবং তারপর থেকে চট্টগ্রামের এই বিভিন্ন পোর্টগুলো ফাংশনাল হয় এবং পণ্য যেগুলো জাহাজ, যেগুলো কার্গো ভেসেল সেগুলো আসা শুরু করে। এবং দীর্ঘ 50 বছর পর 2023 সালে রাশিয়ান ওয়ারশিপ আসে এবং এই জেনারেল ওয়াকারুজ্জামানের ভিজিটের পর আমরা আবার দেখি গতকাল 3টে ওয়ারশিপ এই চট্টগ্রাম পাটেঙ্গা কার্গো টার্মিনালে এসেছিল এবং ওদের বিভিন্ন গুডউইল মিশন এই জন্য আসা বলে আমাদের জানিয়েছে। সামনে থেকে আমরা এটা জানতে পারছি, কেন পরে আরো পরিষ্কার হবে। তবে একটা জিনিস ভালো যে জিওপলিটিক্যালি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভীষণ একটা নতুন সমীকরণ দেখা যাচ্ছে। রাশিয়া নিশ্চিতভাবে ভারতের খুব ক্লোজ ফ্রেন্ড, ভারতের বন্ধু, এবং তারা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের পোর্টে আসে, ভারতের কোনো দুঃখ নেই, এতে ভালোই, মানে বন্ধুত্ব আরো স্ট্রং হবে। বাংলাদেশও আমরা আমাদের বন্ধুত্ব দেশ। তারা আজকের দিনে এই বিগত 8 মাসে কি ভাবছে আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি বাংলাদেশ আমাদের সাথে যে আরেকটি রাষ্ট্র, সেটা আজকের দিনেও ভারত বন্ধুত্বর হাত বাংলাদেশে বাড়িয়ে রেখেছে।
সেদিক থেকে আবার চায়না রাশিয়ার একটা সখ্যতা গড়ে উঠেছে উইথ টাইম, আমরা সেটা জানি। এবং চায়নারও কোনো আপত্তি নেই যদি বাংলাদেশে 3টে রাশিয়ান ওয়ারশিপ আসে, এটা এক। কিন্তু সেই জায়গায় এখন কোল্ড ওয়ার এরা সেখানে নেই, যেখানে বাইপোলার ওয়ার ছিল রাশিয়া, ইউএসএসআর অ্যান্ড আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটা আজকে নেই। এই বৃহত্তম প্ল্যাটফর্মে, অথবা আমি যদি থিয়েটারে বলতে পারি, অনেক প্লেয়ার ঢুকে পড়েছে। সেখানে চায়না আছে, সেখানে রাশিয়া আছে, সেখানে ইন্ডিয়া আছে, সেখানে তুর্কি আছে, এবং আরো বিভিন্ন দেশ আছে আজকে। তো এটা খুব ইন্টারেস্টিং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে এই রাশিয়ান বাংলাদেশে 3টে ওয়ারশিপ এসছে, এরা এত ক্লোজ হচ্ছে। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের আবার সেন্ট মার্টিন আইল্যান্ডের ওপর একটা নজর আছে। চায়নার প্রস্তার, এই চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, চায়না বাংলাদেশি ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো, বে অফ বেঙ্গলে পোর্ট করা, এবং চায়নার ইন্টারেস্ট ইন এন্টায়ার বে অফ বেঙ্গল, কারণ ওদের মালাক্কা স্ট্রেট দিয়ে কমপ্লিট এই গ্যাস সিন্ডিকেটের পুরো মালবহী জাহাজ, কার্গো ভেসেল যায়। তো ওদের কমপ্লিট ইন্টারেস্ট যে বে অফ বেঙ্গলটা যেন ওরা কন্ট্রোল করতে পারে। সো ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং টাইম। কেন এই 3টে জাহাজ এলো পরে বোঝা যাবে, সামনে এখন বলছে গুডউইল জেস্চার। এই গুডউইল জেস্চার না এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে, উইথ টাইম উইল কাম টু নো। বাট আপাতত 3টে ওয়ারশিপ এসছে চট্টগ্রামে। ভারত খুশি যদি এটার একটা স্ট্রং বন্ডিং হয় বিটুইন বাংলাদেশ, রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া। সো উই আর ফর ইট। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি থাক, এটাই আমরা চাই। আপনারা যেটা দেখালেন ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 3টে। আপনাদের শোনালাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর বিশ্লেষণ। দেখুন, একটা জিনিস হচ্ছে গিয়ে এটাকে গুডউইল জেস্টার হিসেবে দেখানো হচ্ছে, এবং প্রাক্তন সেনাকর্তা বলছেন যে ভারতের এতে কোনো অসুবিধা থাকার কথা নয়, কারণ রাশিয়া হচ্ছে ভারতের একটা বন্ধু দেশ। আপনাদের স্মরণে থাকবে যখন এই ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট শুরু হলো, সেই সময় পশ্চিমের সব দেশ আমেরিকার অঙ্গুলি হেলনে রাশিয়ার বিরুদ্ধে চলে গিয়েছিল, এবং একমাত্র ভারত কিন্তু সেই সময় রাশিয়ার যে অ্যাগ্রেসিভ যে মুভ, ইউক্রেনে যে হামলা, সেই হামলার বিরোধিতা করেও বা তার নিন্দা করেও রাশিয়ার বিরুদ্ধে পুরোপুরি কোনো স্টান্স কিন্তু নেয়নি, বরং রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক যে আদান প্রদানগুলো, সেই আদান প্রদান চালিয়ে গিয়েছিল। সেই সময় ভারতের ওপর প্রেশার ছিল, যদিও বিদেশমন্ত্রী সেই সময় বক্তব্য দিয়েছিলেন যে ভারতের উন্নতির জন্য, ইকোনমি ডেভেলপমেন্টের জন্য আমরা যেটা ভালো সেটা করব। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।